ফিরলাম বিরতির পর আরো একটি বড় খবর। এবার সিকিমে ভারত বিরোধী হাওয়া। আপনাদের জানিয়ে রাখবো যে সিকিম চাইছে না এবার ভারতের মধ্যে থাকতে, এবং সিকিমে ভারত বিরোধী হওয়ার পিছনে চীনের ষড়যন্ত্র দেখছেন প্রাক্তন সেনা আধিকারিকরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভারতে থাকতে চায় না সিকিম। উত্তর পূর্বে নয়া চ্যালেঞ্জের মুখে দিল্লি। সিকিম জুড়ে ভারত বিরোধী হাওয়া। দিল্লি পদক্ষেপ না করলে সমূহ বিপদ। সিকিমে ভারত বিরোধী হওয়ার পিছনে চীনের ষড়যন্ত্র দেখছেন প্রাক্তন সেনা আধিকারিকরা। আমরা কথা বলেছিলাম বিবিসির সাংবাদিক সুবীর ভৌমিকের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। না, কারসাজি না, এটা গন্ডগোলটা তো করছে, মানে এদের একটা ভয় হয়ে গেছে যে কাশ্মীরের মতো ওদেরও ওই অটোনমাস যে ব্যাপারগুলি আছে এগুলি তুলে দেবে, এই ভয়ের থেকে একটা হইচই শুরু হয়েছে। ওদের বক্তব্য হচ্ছে কাশ্মীর যেমন যখন ইন্ডিয়াতে আসে 370, এরকম সিকিমও যখন ইন্ডিয়াতে আসে, নাগাল্যান্ডও যখন ইন্ডিয়াতে ইনকর্পোরেট করা হয় তখন কতগুলি অটোনমি প্রভিশনস কনস্টিটিউশনে লেখা হয়। এখন এই বিজেপি অ্যান্টি অটোনমি কথাবার্তা বলে, তো ওদের একটা ভয় হয়ে গেছে, নাগাল্যান্ডও এই ভয়টা আছে যে কাশ্মীরের মতো ওদের স্পেশাল প্রভিশনস গুলি তুলে দেবে। তো তার থেকে গন্ডগোলটা এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের কি, এখন তুমি যদি নিজের ঘরের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করো, সেটা বিদেশিরা তো সুযোগ নিতেই পারে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের কি করা উচিত এই মুহূর্তে? সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে সিকিম আছে, তার অটোনমি যেভাবে আছে, ওগুলি ডিস্টার্ব করা ঠিক না। ওগুলি ঠিক থাকলে সিকিম, শোনো একটা জিনিস মনে রাখবে, নেপাল, সিকিম টিকিম এই যত লোক আছে, বা আমাদের নর্থ ইস্টেরও যারা ধরো এতদিন ঝামেলা করেছে নানা রকম, চায়নায় কেউ যেতে চায় না। সবাই জানে টিবেটকে চায়না কি করেছে, কি করে টিবেটের নিজের অস্তিত্ব শেষ করে দিয়েছে। এই জন্য নোবডি ওয়ান্টস টু গো টু চায়না। কিন্তু ওই আমার দেশের সরকার মাঝে মাঝে গোলমাল পাকায়, এইসব বিজেপির নতুন অটোনমি তুলে দেবো, এই তুলে দেবো, অমুক তুলে দেবো, এইগুলি যখন করে তখন লোকজন চায়না কার্ডটা খেলে, মানে ভয় দেখানোর জন্য যে হ্যাঁ আমাদের কিন্তু নোবডি ওয়ান্টস টু গো টু চায়না। কে চায়নায় যাবে? চাইনিজ লোক চায়নায় থাকে না। আমার চায়নাতে তো প্রচুর যাতায়াত, এক সময় ওই মানে কলকাতা কুম্বিং ফোরাম, আমি ওর মেম্বার ছিলাম। চাইনিজ নিজেরা বলে, ব্রাদার ক্যান ইউ গেট মি এ ফেলোশিপ, আই ওয়ান্ট টু গো অ্যাওয়ে। যাদের একটু টাকা পয়সা আছে তারাই চীন থেকে ভেগে যেতে চায়, কারণ যার মানে সবাই একটা ফ্রিডম চায়। চায়নাতে তো ফ্রিডম বলে কিছু নেই। নোবডি লাইকস চাইনিজ, নিজের লোকজনই চায়নায় থাকতে চায় না, তো অন্য লোক যাবে কেন? আর সবাই জানে যে টিবেট বা সিনজিয়ানে চায়না কি করছে, কি করে মাইনরিটি সাপ্রেশন করছে, কি করে মনাস্ট্রি ভেঙে দিচ্ছে, সব করছে। তো এর জন্য সিকিমের লোকও তো টিবেট ওই একই এথনিক গ্রুপের, তো ওরা কেন চায়না যেতে যাবে? কেউই যেতে চায় না। ওরা যেটা ওদের অভিযোগ মাঝে, যে কারণে এখানে রিজনাল পার্টিটা জিতলো এবং হেরে গেল, যে তুমি আমাদের যখন অন্তর্ভুক্ত করেছো ভারতের, তখন যেসব প্রভিশন রেখেছিলে ওইগুলি চালিয়ে যেতে হবে। তুমি হঠাৎ করে আজকে এসে বলবে থুক্কু আমি সব তুলে দিলাম, হবে না। এটা নিয়ে গন্ডগোল। অর্থাৎ একেবারে স্পষ্ট করে এবার উত্তর পূর্বে নয়া চ্যালেঞ্জের মুখে পড়ল দিল্লি। সিকিম জুড়ে ভারত বিরোধী হাওয়া। সিকিম এবার আর ভারতের মধ্যে থাকতে চাইছে না, কিন্তু তারা যাবে কোথায়? যেমনটা সুবীরবাবু বলছিলেন যে তারা চায়নায় যেতে চাইবে কি চাইবে না, সে কারণ অনেকেই এখন চায়নায় যেতে চাইছে না, কিন্তু তারা যাবে কোথায়? ভারত ছাড়া তাদের পরবর্তী গন্তব্য কি হবে? ভারত সরকারই বা এটাকে কিভাবে ট্যাকেল করবে? সমস্ত দিকেই আমাদের নজর থাকবে। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।